আমরা একটা সিরিজ কনসিডার করলাম, এই সিরিজ কনসিডারটাই কিন্তু আসল। আমাকে ভিএনটাকে কত ধরবো, তাহলে আমরা এখানে ভিএনটাকে নিলাম 1/n, আর আমাদের গিভেন সিরিজটা ইউএন সমান দেওয়া আছে এইটা। তাহলে আমরা এখান থেকে ভিএনটাকে 1/n ধরে নিয়ে আমরা বার করলাম কি না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি UN/VN এর মানটা বার করলাম, এবং সেই মানটা বার করে লিমিটের যে মানটা এলো সেটা পেয়ে গেলাম 1, যেটা একটা নন জিরো ফাইনাইট কোয়ান্টিটি। এবার আমরা বলতে পারবো কি এখান থেকে কম্প্যারিজন টেস্ট লিমিট ফর্ম যেটা বলছে স্টেটমেন্টটা, যে সামেশন ইউএন এবং সামেশন ভিএন কনভার্জ অর ডাইভার্জ টুগেদারলি। তাহলে এখান থেকে এবার কি লিখতে পারবো না, নাও নাও সিন্স দ্য সিরিজ সামেশন ইউএন, নাও সিন্স দ্য সিরিজ সামেশন ভিএন সমান সামেশন 1/n, এটা কি হয়ে যাবে, ইজ এ ডাইভার্জেন্ট সিরিজ। এটা কেন ডাইভার্জেন্ট সিরিজ, পাশে কারণ মেনশন করতে হবে। পি সিরিজ পি সমান হচ্ছে এখানে 1। তাহলে আমরা কি বলতে পারবো না, দেয়ারফোর বাই কম্প্যারিজন টেস্ট, দেয়ারফোর বাই কম্প্যারিজন টেস্ট, ব্র্যাকেটে অবশ্যই লিখে নেবো লিমিট ফর্ম, দেয়ারফোর বাই কম্প্যারিজন টেস্ট লিমিট ফর্ম, ইট ফলোজ দ্যাট, কি ফলো করবে না, ইট ফলোজ দ্যাট দ্য সিরিজ, the series summation un সমান summation sin 1/n is, এটা কি হয়ে যাবে, অলসো ডাইভার্জেন্ট। যেহেতু সামেশন ভিএনটা ডাইভার্জেন্ট হয়েছে, তাহলে সামেশন ইউএনটাও আমরা ডাইভার্জেন্ট বলতে পারবো। এটাই ছিল অঙ্কটার অ্যান্সারটা। আচ্ছা, আরেকটা অঙ্ক প্রবলেম যেটা দিয়েছিলাম দেখ, সেই অঙ্কটাই আসছি এবার। 2 নাম্বার এক্সাম্পলটা দেখ, যেটা দেওয়া হয়েছিল হোমওয়ার্কে, সেটা বলা হয়েছিল তোর এক্সাম্পল 2টা। ওখানে বলা হয়েছিল যে দেখাতে হবে সো দ্যাট দ্য সিরিজ সামেশন ইউএন, যেখানে ইউএনটা দেওয়া ছিল 1/n sin 1/n। আচ্ছা, এখানে তোকে বলেছিল সো দ্যাট দ্য সিরিজ সামেশন ইউএন হোয়ার ইউএন ইজ ইকাল টু 1/n sin 1/n, এই সিরিজটা তোকে দেখাতে হবে কি না ইজ কনভার্জেন্ট। এটাও কম্প্যারিজন টেস্ট দিয়ে আমরা প্রমাণ করব। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ আমরা বলে নিচ্ছি যে লেট সামেশন ইউএন বি দ্য গিভেন সিরিজ হোয়ার ইউএন ইজ ইকাল টু, আমাদের দেওয়া আছে কি না, হোয়ার ইউএন সমান 1/n sin 1/n। এবার আমরা একটা সিরিজ ভিএন কনসিডার করব। নাও let us consider the series summation vn, যেখানে ভিএনটা কত ধরতে হবে, হোয়ার ভিএন ইজ ইকাল টু 1/n স্কোয়ার ধরবো আমরা। আচ্ছা, তাহলে হোয়ার ভিএন সমান 1/n স্কোয়ার হলো, তাহলে দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি UN/VN বার করে নেবো, UN/VN। তাহলে এটা আমাদের আসবে দেখ, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n sin 1/n বাই 1/n স্কোয়ার। তাহলে এখান থেকে দেখ জিনিসটা কাটাকুটি হয়ে গিয়ে আগের মতনই চলে আসবে, অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি sin 1/n বাই 1/n। এবার পুট করে নিবি আগের মতন করে, আমি আর করছি না, আগের অঙ্কটাতেই জাস্ট করা হলো বলে আমি একবারে এখান থেকে ডাইরেক্ট 1 লিখে দিলাম, ঠিক আছে। কিন্তু এখান থেকে এটা ডাইরেক্ট 1 না লিখে 1/n যেভাবে পুট করে করলাম আগেরটা ওইভাবে করবি। তাহলে এটা একটা নন জিরো অ্যান্ড ফাইনাইট নাম্বার বলতে পারবো। আচ্ছা, নন জিরো অ্যান্ড ফাইনাইট নাম্বার। এবার এখান থেকে বলতে পারবো দেখ যে নাও অ্যাজ দ্য সিরিজ সামেশন ভিএন, সমান সামেশন 1/n স্কোয়ার ইজ, এটা দেখ সিজিটি হবে। কেন না, এটা একটা কনভার্জেন্ট সিরিজ হবে, তার কারণ এটা একটা পি সিরিজ, পি সমান হচ্ছে এখানে 2 গ্রেটার দেন 1। তাহলে আমরা বলে দিতে পারবো কি না, দেয়ারফোর বাই কম্প্যারিজন টেস্ট, it follows that, কি ফলো করবে না, it follows that the series summation un, ঠিক আছে, the series summation un সমান কত না, সমান 1/n sin 1/n is অলসো হয়ে যাবে আমাদের সিজিটি, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের যেটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, হোমওয়ার্কে
নাম্বার প্রবলেমটা। আচ্ছা, এরপর আরেকটা অঙ্ক যেটা ছিল এক্সাম্পল 3টা দেখ। এখানে আমরা যে সিরিজটা দিয়েছিলাম সেই সিরিজটা এরকম ছিল দেখ। শো দ্যাট দ্য সিরিজ সামেশন show that the series summation 1 by 2n cube minus 1 2n cube minus 1 into ছিল 3n to the power 5 plus 1 into n minus 2। এটাও তোকে দেখাতে হবে কি না ইজ কনভার্জেন্ট বা সিজিটি হবে। আচ্ছা, তাহলে এখান থেকে এটা কিভাবে করেছিস বল? এটা কনভার্জেন্টটা ভিএনটা ধরতে হবে 1/n⁴ কি করে বুঝি না? আগের দিনই বলেছিলাম দেখ, এই যে ফ্যাক্টরগুলো যেগুলো আছে এদের ডিগ্রিটা হচ্ছে দেখ 3, 5 আর এনের মাথায় কিছু নেই মানে 1। তাহলে এই এই তিনটে টার্মকে যখন গুণ করব তখন এনের যেটা হাইয়েস্ট ডিগ্রি হবে সেটা হবে কত? 9। তাহলে আমরা এখান থেকে লিখে নিচ্ছি দেখ যে লেট সামেশন n ইজ ইকুয়াল টু 1 to infinity সামেশন un বি দ্য গিভেন সিরিজ যেখানে তাহলে বলবো কি না হোয়ার ইউএনটা আমরা বলবো 1/2n³ minus 1 ইন্টু 3n to the power 5 plus 1 ইন্টু n minus 2। এবার যে কথাটা বললাম এই তিনটে ফ্যাক্টরকে যদি গুণ করা হয় তাহলে n এর মাথায় যে হাইয়েস্ট পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা হবে কিন্তু 9। ঠিক আছে, এইখানে 3, 5 আর 1, তাহলে 9 যোগ করলে 9 হচ্ছে। তাহলে আমরা এখন যে সিরিজটা কনসিডার করব সেটা আমরা নেবো এরকম। নাও লেট আস কনসিডার দ্য সিরিজ সামেশন ভিএন, যেখানে তাহলে কি বলবো না, যেখানে বলবো হয় আর ভিএন সমান 1/n⁹। আচ্ছা, তাহলে আমরা সেক্ষেত্রে দেখে নেবো দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un/vn এর মানটা কি আসছে, un/vn। আচ্ছা, তাহলে এটা করলে দেখ আসবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un মানে হচ্ছে vn, un/vn করলে n⁹ উপরে উঠে যাবে দেখ, আর তলাটা হবে 2n³ - 1 3n to the power 5 minus 1 আর n minus 2 এরকম পাবি। আচ্ছা, এখান থেকে দেখ লব হরকে ভাগ করে দেবো n⁹ দিয়ে লিমিটটা ক্যালকুলেট করার জন্য, তাহলে উপরটা চলে আসবে 1। আচ্ছা, তলাটাকে যখন n⁹ দিয়ে ভাগ করব তখন এটাকে n³ দিয়ে ভাগ করব, এটাকে n⁵ দিয়ে ভাগ করব আর এটাকে n দিয়ে ভাগ করব, তাহলে তলাটাকে টোটাল n⁹ দিয়ে ভাগ করা হবে। আচ্ছা, এটাকে যদি n³ দিয়ে ভাগ করি তাহলে এটা দেখ আসবে এরকম 2 - 1/n³। আচ্ছা, এটাকে যদি n⁵ দিয়ে ভাগ করি তাহলে এটা দাঁড়াবে 3 - 1/n⁵। আর এই টার্মটাকে যদি n দিয়ে ভাগ করা হয় তাহলে এটা দাঁড়াবে 1 - 2/n, এরকম পাবি। তাহলে এখান থেকে দেখ ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 1/2 - 0, এটা হয়ে যাবে দেখ 3 - 0 আর এটা হয়ে যাবে 1 - 0। তার মানে দেখ 1/6 পেয়ে গেলি। ঠিক আছে, লিমিটের ভ্যালুটা যেটা এলো সেটা দেখ 1/6 এসে গেল। তাহলে এখানে অবশ্যই ব্র্যাকেটে লিখে নিবি নন জিরো অ্যান্ড ফাইনাইট নাম্বার হলো। আচ্ছা, তাহলে আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un/vn এর যেটা হওয়া উচিত বা যেটা হতে হবে আমাকে কম্প্যারিজন টেস্ট লিমিট ফর্ম কাজে লাগাতে গেলে সেটা দেখ আমাদের এখানে চলে এসছে নন জিরো ফাইনাইট কোয়ান্টিটি। এবার আমরা কি করব না, নাও সিন্স দ্য সিরিজ, এখান থেকে বলবো দেখ সিন্স দ্য সিরিজ সামেশন ভিএন সমান সামেশন 1/n⁹, এটা তো কনভার্জেন্ট সিরিজ হবে, অবভিয়াসলি ইজ এ কনভার্জেন্ট সিরিজ। কেন না, এখানে কারণটা লিখে নেবো পি সিরিজ, পি সমান হচ্ছে 9 গ্রেটার দেন 1। তাহলে দেয়ারফোর আমরা বলতে পারবো দেয়ারফোর বাই কম্প্যারিজন টেস্ট এবং কম্প্যারিজন টেস্টটা লাগাবো কি না লিমিট ফর্মটা, কম্প্যারিজন টেস্ট লিমিট ফর্ম। it follows that the given series summation un is also কি হয়ে যাবে, সিজিটি হয়ে যাবে। তাহলে এইখানে আমাদের যে তিন নাম্বার প্রবলেমটা যেটা হোমওয়ার্ক দেওয়া ছিল
সেটা দেখ কমপ্লিট হলো। বোঝা গেল তাহলে তিনটে প্রবলেমই।